আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় ৩,২৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমি একবার পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করতে। আজকের কোন খবরের দিকে আমাদের নজর থাকছে? প্রথম খবরের দিকে আমাদের নজর থাকছে, আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি কি উদ্বোধন হবে আজকে? মালদায় ৩,২৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, আজ উদ্বোধন হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের। আপনাদের জানিয়ে রাখি, দেশের মধ্যেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে চলেছে এবং প্রথম ট্রেনই পাচ্ছে বাংলা। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে যাব। তবে তার আগে আপনাদের জানাই যে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন, তিনি তার এই উদ্বোধন নিয়ে তিনি যে নিজেও উচ্ছ্বসিত সে বিষয়ে তিনি ব্যক্ত করেছেন। আচ্ছা, এই যে বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত তো আমরা বিভিন্ন জায়গার কানেক্টিভিটির দিক থেকে দেখেছি, কিন্তু বন্দে ভারত স্লিপার কেমন হতে চলেছে? দেশের প্রথম বন্দে ভারত বলে কথা। মালদা টাউন স্টেশনে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের এই যে উদ্বোধন হতে চলেছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর হাতে সেই বন্দে ভারত কেমন হচ্ছে ট্রেন, সেই ট্রেনের অন্দরমহল তুলে ধরবো আপনাদের সামনে। আর আপনাদের আরো কয়েকটা ইনফরমেশন জানিয়ে রাখি, যেমন হাওড়া থেকে মাত্র 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে কামাখ্যাতে। 16 কামরার বন্দে ভারত স্লিপার ট্রেন 823 জন যাত্রী নিয়ে যেতে পারবে। আর ঠিক যেরকম বলছিলাম, আপনাদেরও নিশ্চয়ই এই কৌতূহলটা হচ্ছে যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সেটা দেখতেই বা কেমন হবে আপনাদের জন্য। তুমি দেখো, এই বন্দে ভারত স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস যে ট্রেনটি প্রিমিয়াম এবং এলিট ক্লাসের ট্রেন। স্বাভাবিকভাবে বন্দে ভারত দিয়ে গোটা দেশকে এখন জুড়ে দিয়েছে রেল মন্ত্রক, কিন্তু স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু পশ্চিমবঙ্গই প্রথম পেতে চলেছে, যেটা পশ্চিমবঙ্গ এবং আসামকে জুড়ে দিচ্ছে। এবং শুরু হবে কোথা থেকে? হাওড়া থেকে কামাখ্যা মূলত তীর্থক্ষেত্র হিসাবে প্রসিদ্ধ। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বা আসামকে জুড়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ট্রেন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে যাত্রী টানবে এমনটাই মনে করছে রেল মন্ত্রক, কারণ উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে বহু ট্রেনের চাহিদা থাকে, সেক্ষেত্রে আরএসি হয়ে যায়, ওয়েটিং হয়ে যায়। এই বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস থাকায় আরও একটি অপশান হাতে চলে এলো যাত্রীদের কাছে। এবং সব মিলিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যে স্লিপার ট্রেনে, তাতে কিন্তু একাধিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 5.0 যে কবচ প্রক্রিয়া, সেই অন্যান্য ট্রেনে যা থাকে তার থেকে অনেক বেশি আপগ্রেডেড ভার্সন এই ট্রেনে রাখা হয়েছে, যেটাকে বলা হয় অ্যান্টি কলিশন ডিভাইস। একই সঙ্গে টকব্যাক সিস্টেম, যেটা মূলত যাত্রীরা সরাসরি রেল কর্মীদের সঙ্গে কথা বলতে পারবে। এমার্জেন্সির সময় রেল যে চালাচ্ছেন তার পাইলট অর্থাৎ কো পাইলট, তাকে জানা দিতে পারবে কোনো সময় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটলে বা কোনো সময় বড়সড় কোনো ঘটনা ঘটে গেলে কামরার মধ্যে। একই সঙ্গে যেখানে শুয়ে বা বসে যেতে পারবেন, স্লিপারে যে মূলত যেটা হয়ে থাকে সেই জায়গাগুলো অত্যাধুনিক হিসেবে রাখা রয়েছে। লাইটের ব্যবস্থা করা হয়েছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সব দিক থেকে কিন্তু আধুনিক প্রিমিয়াম এই এলিট ট্রেনের এলিট গোত্রের এই এক্সপ্রেসটি এই আগামী দিন বা পশ্চিমবঙ্গবাসীর কাছে অন্যতম উপহার হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আর কিছুক্ষণের মধ্যে এই এক্সপ্রেসটির উদ্বোধন হবে। এবং তোমাকে আরেকটা ছবি দেখাই, অর্ঘ্যকে বলি ছবিটা দেখানোর জন্য। মালদা টাউন স্টেশন, যেটা অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত, সেই মালদা টাউন স্টেশন কিন্তু সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। এবং আগে যে মালদা টাউন স্টেশন আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন। এবং এইখান থেকেই মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন। সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থাকছেন এবং অন্যান্য বিজেপির বিধায়ক এমপিরাও এখানে থাকার কথা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই ভোটমুখী বাংলা এবং যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন, সেই বিষয়টিকে মাথায় রেখে এই উত্তরবঙ্গ দিয়ে এবং উত্তরবঙ্গের মধ্যে থেকে একাধিক অমৃত ভারত এক্সপ্রেস যেমন উদ্বোধন হতে চলেছে, তেমনই পশ্চিমবঙ্গ এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস পেতে চলেছে। বারাণসীর সঙ্গে শিয়ালদহ জুড়তে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটাও প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে। এছাড়াও প্রায় 9টি অমৃত ভারত এক্সপ্রেস আজ উদ্বোধন হবে, অর্থাৎ পাখির চোখ পশ্চিমবঙ্গ, এই নিয়ে দ্বিমত নেই। আর সেই কারণে প্রধানমন্ত্রী দুদিন, 17 তারিখ আজকে এবং 18 তারিখ, এই দুদিন এই রাজ্যে থাকছেন এবং একাধিক প্রকল্প হাতে 17 অর্থাৎ আজ এবং আগামীকাল 18, আজ মালদা, আগামীকাল সিঙ্গুরে থাকবেন প্রধানমন্ত্রী। এই দুদিনে তিনি কি বার্তা দেন এই ভোটমুখী বঙ্গে, সেদিকে তো নজর রয়েছে সকলের। আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো। গতকালই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি
পৌঁছে গিয়েছেন এই বঙ্গে, এই রাজ্যে তিনি পৌঁছে গিয়েছেন এবং এই যে রেল ট্র্যাক গোটা লাইনটা তিনি পরিদর্শন করেন। তিনি নিজেই ট্রেনে একবার যাত্রা করে দেখেন যে সমস্ত স্টেশনের ব্যবস্থাপনা কি রয়েছে। আজকের এই যে দেশের প্রথম এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে চলেছে, তার আগে পুরো ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষ। 1000 करोड़ रुपए का बजट आवंटित किया है और उसके कारण काम बहुत अच्छा चल रहा है। अभी मैं न्यू जलपाईगुड़ी स्टेशन देख के आया, यहाँ अभी हम मालदा स्टेशन में हैं। पूरे रास्ते ट्रेन के ट्रैक का भी इंस्पेक्शन किया, बहुत अच्छे फोकस के साथ काम हो रहा है। और जो पहली वंदे भारत स्लीपर ट्रेन है जो आपके सामने अभी पहली वंदे भारत स्लीपर ट्रेन भी गुवाहाटी से कोलकाता के बीच में पहली सर्विस चालू होगी, जो कि एक तरीके से टोटली एक नया अनुभव सभी पैसेंजर्स के लिए पूरे पश्चिम बंगाल को इम्पोर्टेंस है, पूरे देश को इम्पोर्टेंस है। माननीय प्रधानमंत्री जी के दिशा निर्देशन में गाइडेंस में जो रेलवे पूरा प्रगति कर रहा है और इसमें माननीय रेल मंत्री जी की गाइडेंस में जो भी कॉन्सेप्ट है उसको पूरा ज़मीन पर उतारा जा रहा है और ये सब उसका प्रतीक है कि हम लोग यात्रियों को अच्छी से अच्छी सेवा दे पा रहे हैं और आगे भविष्य में भी ऐसे और नए से नए प्रयोग किए जाएंगे। और जैसा वंदे भारत स्लीपर ट्रेन का आपको पता होगा कि इसमें कोई VIP कोटा नहीं है। वंदे भारत स्लीपर ट्रेन चालू होले पाथर बृष्टिर आशंका। কালিয়াচক থানার আইসিকে চিঠি আরপিএফ এর। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হচ্ছে এবং প্রথম ট্রেন পাচ্ছে এই রাজ্য হাওড়া থেকে কামাখ্যা। এই বন্দে ভারত স্লিপার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখি, এদিকে এই যে নতুন ট্রেন চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, সেই ট্রেন চালু হলে পাথর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আরপিএফ এর তরফে। আপনারা জানেন এর আগেও একাদশ আমরা তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করবাবু, আরপিএফ এর তরফ থেকে কালিয়াচক থানার আইসিকে একটা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে পাথর বৃষ্টি করা হতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কালো পতাকা দেখানোও হতে পারে। তার কারণ অতীতেই এর উদাহরণ রয়েছে। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসীর কাছেই দুর্ভাগ্য। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে দেশে তার সুরক্ষাকে, নিরাপত্তাকে সুনিশ্চিত করতে আরপিএফ কে জেলা পুলিশকে চিঠি লিখতে হয়। ঘটনাচক্রে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশেষ দিনে স্ব-উৎসাহে এই ধরনের ঘটনা কেউ করতে পারে, স্বতঃস্ফূর্তভাবে এই মপতন্ত্র তৈরি করে সেখানে ঝামেলা করতে পারে। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য আছে এবং তার প্রত্যেকটি বক্তব্যে দেশপ্রেমের বদলে দেশের সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতার গন্ধ পাওয়া যায়, তাহলে সেই জায়গায় নিশ্চিতভাবে এটা লজ্জা। এবং আরো একটা জিনিস একটু আপনার কাছেই জানতে চাইবো, এই যে বন্দে ভারতের মতো এরকম প্রিমিয়াম ট্রেন, সেই ট্রেনের উপর অতীতে আমরা দেখেছি যে সেখানে পাথর ছোড়া হয়েছে, সেখানে তো একটা যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষার বিষয়টাও সামনে উঠে আসে এবং এই প্রিমিয়াম ট্রেন তারও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। দেখুন, প্রথম কথা, আজকের এই উদ্বোধনে আমি ব্যক্তিগতভাবে আমার যেটা সব থেকে খুশির ব্যাপার সেটা আগে আপনাকে একটু বলে রাখতে চাই, যে আমাদের শিলিগুড়ি শহর বা তার পার্শ্ববর্তী জেলাগুলো, আমরা আপনাদের কলকাতার সাথে রাত্রি 8:20 পদাতিকের পরে আর কোনো ট্রেন ছিল না। এই ব্যাপারে সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজিকে আমি দীর্ঘবার তার সাথে সাক্ষাৎ করেছি এবং এই ট্রেনটি 11:20 এনজিপি স্টেশন থেকে ক্রস করবে। ফলে আমাদের দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবার আসি দেশের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে। এর আগেও আমি একথা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল হিসাবে দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে একটা বড় বিপদ হিসাবে সামনে আসছে। ফলে রাজ্যের শাসক দল তারা যখন দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করে,
তখনই এই ধরনের বারবার করে রেলের উপরে আক্রমণ, জাতীয় সড়ক অবরোধ, ভাঙচুর এই ঘটনাগুলো ঘটেছে। দুঃখজনক 2026-এর নির্বাচনের পরে এর পরিস্থিতি বদলাবে। দেশের অন্যান্য রাজ্যের যে প্রগতি বা উন্নতি হচ্ছে তার সাথে পশ্চিমবঙ্গও জুড়ে যাবে। ধন্যবাদ শঙ্কর বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। জয়প্রকাশ বাবু, বন্দে ভারত স্লিপার আজকে চালু হতে চলেছে এবং আরপিএফ এর তরফ থেকে কালিয়াচক থানার আইসিকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে আশঙ্কা প্রকাশ হয়েছে যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে পাথর বৃষ্টি হতে পারে। আপনার প্রতিক্রিয়া আছে? না, পাথর বৃষ্টি তো শুধু বন্দে ভারত বা অন্য জায়গায় না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেনের উপর পাথর বৃষ্টি হয়েছে। এটা ভারতবর্ষের যে রেল বিভাগ এবং আভ্যন্তরীণ সুরক্ষার কথা বলছিলেন বিজেপির এক বেশি কথা বলার নেতা। আভ্যন্তরীণ সুরক্ষার দায়িত্ব কার ভারতবর্ষের? এইটুকুনি জানেন না? সেটা কেন্দ্রীয় গৃহমন্ত্রীর। আজকে কাশ্মীরে এসে দুমদাম মেরে দিয়ে চলে যাচ্ছে, পহেলগাঁও হইতে দিল্লিতে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, সেসব সুরক্ষা কার দেখার কথা? সম্পূর্ণভাবে অমিত শাহ চূড়ান্তভাবে তিনি ফেল করেছেন। আর আজকে সেই ক্ষেত্রে বলছেন যে আভ্যন্তরীণ সুরক্ষা একদম পূর্ব প্রান্তে থাকা পশ্চিমবঙ্গের দায়িত্ব। তা ছেড়ে দিন না, বলে দিন কেন্দ্রেতে আমরা থাকবো না, মমতা বন্দ্যোপাধ্যায় আভ্যন্তরীণ সুরক্ষা দেখবেন। দিন না, হাতে দায়িত্ব দিন, দেখুন আমরা দেখে নিতে পারবো। এখানকার বর্ডার দেখার দায়িত্ব অমিত শাহ, তিনি বর্ডার পাহারা দিতে পারেন না, পরে বলেন অনুপ্রবেশ। এই হচ্ছে দ্বিচারিতা বিজেপির। আজকে আরো একটি চিঠিতে কথা লিখেছেন যে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হতে পারে প্রধানমন্ত্রীকে। তো প্রধানমন্ত্রীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবে না বাংলার লোক? তিনি বাংলাকে লাগাতার বঞ্চনা করেছেন, অপমান করেছেন, বাংলা ভাষা বলেছেন বাংলাদেশি। এসবের জন্য প্রধানমন্ত্রীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবে না? বাংলা বিরোধী প্রধানমন্ত্রী বাংলায় এসে কি রসগোল্লা পাবেন?